কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। প্রায় 20 দিন মতো আমি ভিডিও দিইনি, তো একটা প্রবলেমের জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না। তো গাইজ টেনশনের কিছুই নেই, আবার ভিডিও আসবে। তো এখন আমি গিয়েছিলাম কলেজে, যে এখন আমি আছি রানাঘাট স্টেশনে। তো এখান থেকে আজকে আমি তাসলি যাব তালতলায়, ভাইরাল তালতলা। তো তালতলা গিয়ে প্রচুর আনন্দ করব। তাসলি আমার জন্য ওয়েট করছে ওইদিকে, তো আমি এখন যাই ওদিকে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আমরা অনেক দিন থেকে ভেবে রেখেছিলাম যে তালতলা যাব, বাট এইরকমটা হয় যে একদিন আমার টাইম হলো তো ওদের টাইম হলো না, তো একদিন ওর টাইম হলো আমার টাইম হলো না। বাট আজকে ফাইনালি দিনটা ঠিক করেছি। তো তালতলায় গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, চলো। তো গাইজ আমরা ট্রেনে উঠে গেছি, এখন এই কেবলমাত্র রানাঘাট থেকে ট্রেনটা ছাড়লো। এখন বাজে ওই 1:30 মতো। তো অ্যাকচুয়ালি কী হয়েছে, আমাদের ট্রেনটা 1:05 আসার কথা ছিল, বাট 1:30টার সময় এসছে। তো লেট করেছে ট্রেনটা যদিও, যাই হোক কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি আমরা ভেবে রেখেছিলাম যে আমরা বিকালের মধ্যে বাড়ি পৌঁছানোর চেষ্টা করব, সেই কারণে আমরা চাইছিলাম যে একটু রাইট টাইমে ট্রেনটা আসুক। বাট যদিও লেট করেছে কোনো সমস্যা নেই, তবু আমরা টাইমলি আমরা বাড়িতে পৌঁছে যেতে পারবো। সত্যি বলতে সেই 4th সেমের এক্সাম দিয়েছি, লাস্ট এক্সাম থেকে আমরা, আমার ফ্রেন্ড এবং আমরা সবাই মিলে ঠিক করছি যে একদিন তালতলা ঘুরতে যাব। সবার বিভিন্ন প্রবলেমের জন্য সেটা সাকসেস হয় না। তো আজকে আমি আর তাসলি গিয়েছিলাম কলেজে, ওখান থেকে আমরা ঠিক করলাম যে আজকে আমরা তালতলা যাব। তো সেই কারণে রীতিমতো আমরা বেরিয়ে পড়েছি তালতলা যাওয়ার জন্য। তাসলি ওদিকে গল্প করছে অন্যান্য ফ্রেন্ডদের সাথে, আর বাইরেটা এত সুন্দর লাগছে এখন দেখতে ট্রেন থেকে যে কি বলবো। আর আজকে দিনটা একদম পারফেক্ট, কারণ ওয়েদারটা খুবই সুন্দর আছে। তো গাইজ আমরা মাঝেরগ্রাম স্টেশনে চলে এসেছি। তো এখান থেকে আমরা এখন টোটো বা অটো কিছুতে করে যাব সেই ভাইরাল তালতলা। কেমন অন্ধকার অন্ধকার আসছে তাসলি, না? তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। স্টেশন থেকে আমরা বাইরের দিকে চলে এসেছি। তো এখন আমরা টোটো বা অটো কিছু একটা এখান থেকে দেখি ভিতরে এদিকে কোথায় আছে। তো তো চলো গাইজ, আমি আর তাসলি কিন্তু ফার্স্ট টাইম তালতলা যাচ্ছি। তো আমরা অ্যাকচুয়ালি জানিও না যে কীভাবে যেতে হয়, যতটা ভিডিওতে দেখেছি সেই অনুযায়ী আমরা যাওয়ার চেষ্টা করছি। তো এখানে টোটো দাঁড়িয়েছিল, তো এই কাকুকে জিজ্ঞাসা করলাম যে তালতলা যাবে কি না। তো কাকু বললো যে হ্যাঁ এখানে বসো। প্রথমে তো আমরা ভাবছিলাম যে আদেও আমরা তালতলা পৌঁছাতে পারবো তো, বাট এখানে এসে যেটা বুঝলাম যে একদমই কোনো অসুবিধা নেই, সহজ রাস্তা, কোনো ঘোরপাশ নেই। তো যাই হোক এখন আমি আর তাসলি টোটোতে বসে পড়লাম, আর এই টোটোতেই বসেছিল আমাদেরই একটা কলেজ ফ্রেন্ড, এই যে। তো ভালোই হলো, ও বসেছিল। তো আমাদের গাড়িটা এখন ছেড়ে দিয়েছে, তালতলায় যায়নি এমন কেউ হয়তো নেই। তো যাই হোক আমি তো আজকে ভীষণ ভীষণ এক্সাইটেড তালতলায় যাওয়ার জন্য। আর আজকে আমি ভীষণ খুশি, কারণ অনেক দিন পর আমি আর তেসলি ঘুরতে যাচ্ছি দুজন। তো অনেক গল্প করতে করতে আমরা কিন্তু প্রায় চলে এসেছি তালতলার দিকে। এই দিকে রাস্তাগুলো না এত সুন্দর, মানে সরু একটা রাস্তা, দুই পাশে একদম মাঠ, একটু সামনে গিয়ে এই যে দুই পাশে আবার খাল আছে যেটা জলে ভর্তি। সব মিলিয়ে এটা কিন্তু একটা অসাধারণ জায়গা বলে আমার মনে হয়। গাইজ ওই দেখো দূরে তাল গাছ দেখা যাচ্ছে। তো আমরা তালতলা কিন্তু চলে এসেছি ফাইনালি। তো টোটো থেকে নেমে তোমাদের সাথে আবার দেখা করছি। তো গাইজ ফাইনালি আমরা তালতলায় পৌঁছে গেছি, এখন তালতলায় আছি। আর ওই যে তাসলি আয়, কেমন লাগছে বল? খুব ভালো লাগছে যে অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হলো। সত্যি অনেক দিন থেকে ভেবে রেখেছিলাম যে আসবো আসবো, আর ফাইনালি সেই দিনটা আজকেই আমরা পূরণ করলাম। তো গাইজ এখন বাজে 2:30। তো আমরা ভেবেছিলাম যে এই টাইমে অন্তত তালতলায় কেউ থাকবে না, বাট এখানে এসে দেখি মানুষ তো আরও, মানে আমাদের আগেই চলে এসছে অনেক মানুষ, তারাও তোমাদেরকে দেখ। তো এই দেখো একটু আগে আরও অনেক বেশি ছিল, এখন সব বসে পড়েছে, রোদ্রে থাকছে না। আর এইদিকে আরও আছে, এই যে। তোমরা যারা এই তালতলায় আসতে চাও আমি সাজেস্ট করব যে এই দুপুর টাইমেই আসাটা বেটার হবে, কারণ এই টাইমে তেমন একটা লোকজন তো থাকে না। তো এই টাইমে আসাটাই ভালো হবে। যারা ভিডিও করতে চাও বা ফটো তুলতে যাও, সুন্দর এইখানে দুপুরবেলা আসলে খুব সুন্দর করে ভিডিও তোমরা করতে পারবে। ছবি তুলতেই তো এসেছি, ছবি তুলবো আমরা। বাহ কি সুন্দর লাগছে আসলে, হেব্বি লাগছে। তো সত্যি বলতে জায়গাটা অসম্ভব সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর সুন্দর একটা চারিপাশে মাঠ,
আর সুন্দর করে মাঝখান দিয়ে রাস্তা, তো আমার খুবই ভালো লেগেছে। তো গাইজ আমাদের এখন গলা শুকিয়ে গেছে, তাই আমরা এখন আখের রস খেতে চলে এসেছি। হ্যাঁ লেবু 10 টাকারটা কিন্তু। বিট লবণ দুটোই দিবা। এটা হলো ভাইরাল তালতলার ভাইরাল কি আখের রস, ভাইরাল আখের রস। এই পড়ে গেল, দেখি। ভাইরাল তালতলা এসে আমরা খাচ্ছি এখন আখের রস। তো গাইজ আমরা ভাইরাল তালতলা এসে আমরা এখন আখের রস খেয়ে নিলাম। কেমন লাগছে বল? খুব সুন্দর লাগছে, সত্যিই ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা আখের রস। গাইজ ইটস রিয়েলি নাইস প্লেস। এখানে এসে এত ভালো লাগছে যে কি বলবো। দেখো দুপুর টাইম এসে তাও লোকজন দেখো, আর এদিকে কয়েকটা দোকানও আছে। এখন আমরা হেঁটে সামনের দিকে যাচ্ছি। গাইজ সিরিয়াসলি তালতলা অনেক অনেক সুন্দর লেগেছে। তো ভিডিওতে যেরকম দেখতাম তার থেকেও অনেক বেশি সুন্দর লেগেছে। তোমরা যারা এখনও আসুনি তাও তোমরা অবশ্যই কিন্তু এখানে আসতে পারো। খুবই সুন্দর একটা মনোরম পরিবেশের একটা জায়গা। তবে হ্যাঁ, একটু দুপুরের দিকে আসলে ভালো হবে, কারণ যত বিকাল করবে তত মানুষজনের ভিড় হয়ে যাবে। একটু দুপুর টাইমে করে আসবে তোমরা যারা আসতে চাও। আমরা এসছি 1 ঘন্টা হয়ে গেছে, আমাদের ফটো ভিডিও সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা যাবো বাড়ি। কাকুকে ফোন করেছিলাম, টোটো কাকু এক্ষুনি চলে আসবে বললো। তো এখন আমরা বাড়িতে যাব। তো চলো ভিডিওটা এখানে শেষ করি। তোমাদের কেমন লেগেছে আজকে ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সাথে পরের একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থেকো এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো। বাই গাইস।